সংবাদ ছিল মুন্সিগঞ্জের এমপি, সাবেক এমপি প্রচুর অর্থ সম্পদ এবং গোলাবারুদ মজুত করছে। এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমরা সহ স্থানীয় সমন্বয়করা ওই বিল্ডিং দুইটি তল্লাশি করি, কিন্তু তল্লাশি করে আমরা কোনো কিছু পাইনি। সাবেক এমপি সাহেব পার্কিংসং রুগী এবং অসুস্থ থাকায় তাকে আমরা বাড়িতে রেখে দিই এবং একটা নীল সিজার লিস্ট করা হয়েছে। নীল সিজার লিস্টের কপি উভয় বাড়িতে আমরা প্রদান করি। অবৈধ অস্ত্র এবং অস্ত্র বারুদ মজুত করেছে। এই সংবাদের ভিত্তিতে যাচাই করার জন্য আমরা আসি। আমাদের থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সেটা দেখলে বোঝা যাবে, এই মুহূর্তে বোঝা যাবে না, সার্চ করলে বুঝতে পারবো। বাসায় কি পরিস্থিতি এসেছে? বাসায় উনি অসুস্থ। ওনার নাম সুকুমার ঘোর, সুকুমার ঘোষ, জি, মুন্সিগঞ্জ 1 আসনের। আসলে এখানে আমরা এসেছিলাম, আমাদের একটি সোর্স ছিল, যারা ওনার সোর্সের মাধ্যমে এই জায়গায় আমরা যেটি জানতে পেরেছিলাম মুন্সিগঞ্জ 1 আসনের এমপি এবং এমপির সাথে রয়েছে অস্ত্র এবং অস্ত্র ছিল। আর তার পাশাপাশি আমরা জানি যে অর্থ এবং গোল্ড। আমরা এতটুকু সন্ধানের ভিত্তিতে আমরা এটি গতকালকে আমরা জানাই ডিআইজি স্যারকে এবং এই থানার ওসিকেও জানাই, ধানমন্ডি থানার ওসিকে জানাই। পরবর্তীতে আজকে আমরা সিটি কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং কলাবাগানের এখানকার স্থানীয় ছেলেপেলে আমরা পরবর্তী সময় পুলিশের সাহায্য নিয়ে এখানে আসি এবং পরবর্তীতে আমরা দেখি এমপিকে পাওয়া যায়। এমপি শয্যাশয়ী অবস্থায় রয়েছিলেন। তো এমপির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটি ওনারা দেখবেন, দেখে পরবর্তী সময় যে স্টেপটা হয় সেটি ওনারা আইনিভাবে নেবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এইখানে কোনোভাবেই ফ্যাসিবাদের যেই দোষী রয়েছে তাদেরকে বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক রাজপথে রয়েছে, এখনো আগামীতেও রাজপথে থাকবে এই প্রত্যাশা রয়েছে। এবং শিক্ষার্থীরা এখনো দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের সাথে অনেক শিক্ষার্থীও রয়েছিলেন, এখন সবাই চলে গেছে। আলটিমেটলি আমরা এখান থেকে কিছু পাইনি, তবে যেগুলো পাওয়া গেছিল বিদেশি কিছু মুদ্রা ছিল, এগুলোকে আমরা ওনাদের যেহেতু ফ্যামিলি মেম্বাররা আমেরিকা বা বিভিন্ন সিটিজেনশিপ রয়েছে, তো আমরা ওগুলোকে বৈধ ঘোষণা করা হয়েছে।